লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও মিলছে না জ্বালানি। এর মধ্যে স্টেশনগুলোতে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, বাড়তি দামে গ্যাস বিক্রি করছে কিছু কিছু ফিলিং স্টেশন, ফলে নতুন করে ভোগান্তিতে পড়ছেন তারা। দর্শক, গ্যাস সংকটের আরো খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ইসলাম। শফিক, ফিলিং স্টেশনে যানবাহনের সারি কতটা দেখছেন বা চাপ কতটা দেখছেন, আর অভিযোগ তো রয়েছে, গ্রাহকরা কি বলছে? এখানে যে গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। তারা যে যান্ত্রিক ত্রুটির কথা, মহেশখালীতে যে টার্মিনালে একটি সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার ফলে আসলে জাতীয় গ্রিডের চাপ কমেছে এবং সেই চাপের ফলে এখানে যারা গ্যাস নিতে আসছেন, যে গাড়ি চালকরা বা ড্রাইভাররা, তারা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে এবং এই অপেক্ষায় থাকার ফলে আসলে তারা কিছুটা বিরক্ত হচ্ছেন। তবে এখানে যারা পাম্প স্টেশনের যে মালিকরা রয়েছেন তারা বলছেন যে আসলে অন্য সময়ে সাধারণ যে গ্যাসের চাপ, অর্থাৎ সেই যে গ্যাসের চাপ মাপা হয় পিএসআই, অর্থাৎ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, তো সেই পিএসআই আসলে 180 নর্মাল সময়ে থাকে, এখন আসলে সেটি নেমে এসেছে 120 বা কখনো কখনো 110। ফুডেলা একটি নাবিল পণ্য। সুতরাং আসলে পর্যাপ্ত চাপ না থাকায় আসলে যারা এখানে রয়েছেন, যারা গ্যাস নিতে আসছেন, তারা গ্যাস নিতে পারছেন না এবং তাদের যে ধারণ ক্ষমতা রয়েছে প্রতিটা গাড়িতে, সেই ধারণ ক্ষমতার আসলে অর্ধেক বা কখনো কখনো অর্ধেকও তারা পাচ্ছেন না, এমনটি তারা আসলে দাবি করেছেন। এর বাইরে যারা বাসা বাড়িতে রয়েছেন, এমন কিন্তু অভিযোগ করেছেন যে তারা বাসা বাড়িতে আসলে রান্নাবান্না করতে পারছে না গ্যাসের চাপের কারণে। তবে এই চাপ আসলে কতদিন থাকবে সেটি আসলে তাদের প্রশ্ন, যে দ্রুত এই যে মহেশখালীতে একটি সমস্যা তৈরি হয়েছে, জাতীয় গ্রিডে চাপ কমে গেছে, সেই চাপটা যেন দ্রুত ফিরে আসে, আগের যে চাপ সেটির জন্য কাজ করার জন্য তারা বলছেন। কেননা আসলে সাধারণ মানুষ যারা রাজনীতিতে চলাফেরা করে, তাদের আসলে গ্যাস ছাড়া অনেক যে সিএনজিগুলো রয়েছে মানুষ ব্যবহার করে, সেই সিএনজির আসলে যদি রাস্তায় না থাকে, মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে। তো সে বিষয়টিকে মাথায় রেখে এই সমস্যা দ্রুত সমাধানের কথা বলছেন সবাই। জি শফিক, ধন্যবাদ আপনাকে।